আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল রাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইতিকাফ ও সাদাকা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য একজন কারি। আমরা প্রথমেই মেহমানদের সঙ্গে পরিচিত হব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লাহ হযরত মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর। এরপরে রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার, উদীয়মান আলেমে দ্বীন মুফতি শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে ছোট কারি ফাহিম হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করছে ছোট্ট কারি ফাহিম হাওলাদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك 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 فقنا عذاب النار. صدق الله العظيم. দর্শক, ছোট কারি সাহেবের কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে প্রথমে আমরা মুহতারাম মাওলানা আবুল কাসেম এর কাছে জানবো যে এতেকাফের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে যদি বলতেন। রমজানুল মোবারকের শেষ দশকে আল্লাহর হাবিব বলেন, যারা শেষ দশকের এই 10টা দিন ইতিকাফ পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 2টা হজ এবং 2টা
ওমরার আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহল্লার মসজিদ থেকে যে কাউকে একজনকে 10 দিনের জন্য ইতিকাফ পালন করা, এটা হচ্ছে ওয়াজিব। এটা যদি কেউ আদায় না করে সকলেই গুনাহগার হবে। আর যদি সমাজের পক্ষ থেকে ওই মসজিদের মহল্লা থেকে ওই মসজিদের আন্ডারে যত মানুষ ধর্মপ্রাণ মুসলমান বাস করেন, এদের ভেতর থেকে যে কেউ যদি ইতিকাফটা আদায় করে দেন, যিনি আদায় করবেন তিনি 2টা হজ এবং 2টা হজের 2টা ওমরার সওয়াব পেয়ে যাবেন, কিন্তু বাকিরা যারা থাকবেন তারা গুনাহমুক্ত হয়ে যাবেন। সওয়াবটা যিনি ইতিকাফ পালন করছেন তিনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চমৎকার করে বলছিলেন। আমরা মোহতারাম আপনার কাছে আসবো যে কিভাবে আমরা রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত নিয়ামত দেওয়ার মধ্যে সুশোভিত করেছেন। এর মধ্যে অন্যতম একটি আমল হলো আমাদের সাদাকাতুল ফিতর। এগুলো রমাদানে অনেকেই জাকাত দিয়ে থাকেন, এ ব্যাপারে যদি আপনি বলতেন। সাদাকা এবং যে সাদাকার বিষয়টা আমরা আপনি সামনে নিয়ে এসেছেন, সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মুমিনের জীবনে অত্যন্ত দামি একটি বিষয়। কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত তিনি নিয়মিত সাদাকা করতেন, নিয়মিত দান করতেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের সামনে যখন কোনো মানুষ আল্লাহর হাবিবের কাছে কিছু চাইতেন, তিনি কখনো তার কাছে থাকা অবস্থায় কখনো তিনি কাউকে ফেরত দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এইগুলো করতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরিত করেছেন। তিনি মুআল্লিম, শিক্ষক, তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিয়মিত সাদাকা করতেন এবং তার কাছে কেউ আসলে কখনো ফেরত যেতেন না। এজন্য প্রত্যেক মুমিন ব্যক্তির কম হলেও নিয়মিত কিছু সাদাকা করা উচিত। নিয়মিত সাদাকা করলে কি হবে? নিয়মিত সাদাকা করার ফলে একজন মানুষ তার বিপদ থেকে সে মুক্তি পাবে, তার সম্পদের মধ্যে বালা মুসিবত থেকে সে মুক্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রিজিক রয়েছে তার মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের মাঝে সম্মানিত করবেন। এবং এই সাদাকার দ্বারা আমাদের পাশে যারা দুস্থ মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, যার এক মুঠো খাবার একজন মানুষ যদি সাদাকা দিয়ে সহযোগিতা করে তার একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায়। এজন্য সাদাকা ইসলামে অত্যন্ত দামি একটি বিষয়। চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর পিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরফ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুসসানাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। মোহতারাম, আমরা এ পর্যায়ে আপনার কাছে আসবো যে ইতিকাফ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। তো ইতিকাফের মাধ্যমে তো আমরা নিজেদেরকে আবদ্ধ করে দিই দুনিয়ার যাবতীয় কার্যক্রম থেকে পরিপূর্ণ আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করা, অর্থাৎ মৃত্যুর আগে একটা মৃত্যুর প্রস্তুতি এবং পরিপূর্ণ যে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, এটার একটা পূর্ব প্রস্তুতি। তো এটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি? ইতিকাফে কী কী আমল করে আমরা নিজেদেরকে সংশোধন করে আমরা আল্লাহ পাকের দরবার উপস্থিত হতে পারি? একজন মানুষ ইতিকাফের মাধ্যম দিয়ে তার জীবনে 2টা দিক সে পেয়ে যায়। একটি হচ্ছে মানুষ যখন 10 দিনের জন্য আল্লাহর ঘর মসজিদে ঢুকে যান, দুনিয়ার কোনো কথাবার্তা তার জন্য হারাম হয়ে যায়। কোনো কথা সে বলে না, শুধু আল্লাহর জিকিরে মশগুল থাকেন, ইবাদতে মশগুল থাকেন। এমনকি পাশে যে লোকটি ইতিকাফ করেন অথবা পাশে যে মুসল্লি নামাজ পড়ে তার সাথেও সে দুনিয়ার কোনো কথাবার্তা জিজ্ঞাসা করে না। সে সর্বদাই মানে ইবাদত ছাড়া অন্য কোনো মাকসুদ তার জিন্দেগিতে উদ্দেশ্য থাকে না। ঠিক এভাবেই যদি একটি মানুষ ইতিকাফ পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 2টা হজ এবং 2টা উমরা আল্লাহ দানই শুধু করবে না, 5টা লাইলাতুল কদরের যে রাতটা, এটাও আল্লাহ তার জীবনের জন্য পাওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দেন, যেটাকে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে 1000 রাতের চাইতেও অতি উত্তম একটি রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদরটাও রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাতের মধ্যে অথবা শেষ দশকের মধ্যেই রয়েছে। সেটা 21, 23, 25, 27 এবং 29 রাত। তাহলে যিনি ইতিকাফ পালন করবেন তার জন্য নিশ্চিত এই 5টা রাত
পাবে। আল্লাহর এই নৈকট্য লাভের জন্য তার জীবনে বড় একটা সুযোগ সে লাভ করতে পারবে। এই জন্য উচিত আমাদের, যদি কারো সুযোগ থাকে, জীবনের বড় কোনো কাজ না থাকে, তাহলে এতেকাফে অংশগ্রহণ করা। যে কথা আপনি চমৎকার করেছেন, আসলে ইতিকাফের আমাদের জীবনে এটার গুরুত্ব এবং এই জীবনের প্রভাবটা কি? এই ইতিকাফটা প্রভাবটা হচ্ছে, একটি মানুষ যখন নির্ভেজালভাবে 10টা দিন আল্লাহর ঘরে থাকবে, এই মানুষের ইবাদতের মধ্যে এমন একটা জজবা, এমন একটা তার জীবনে স্পৃহা, জীবনে তার একটা আমলের প্রতি তার জীবনটাকে চলে যাবে, উতলে যাবে, যে বাকি জীবনটা সে বড় ধরনের কোনো কাজ, গুনার কাজে সে লিপ্ত হতে পারবে না। কারণ ওই মানুষটি 10টা দিন রয়েছে তার পরিবার প্রয়োজন থেকে দূরে, তার ব্যবসা বাণিজ্য থেকে দূরে, চাকরি থেকে দূরে। সে তখন ছিল যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে সে ছিল। আর যখন আল্লাহর জিকিরের মধ্যে একটি মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। একটি মানুষ যখন মুমিন হিসাবে আল্লাহর কাছে নিবেদিত প্রাণী যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ পাক তখন তার মধ্যে একটা সিমটম দিয়ে দেন, ওজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা বিগলিত হয়ে যায়, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। 10টি দিন যখন মানুষ রোজা অবস্থায় সাহারি, ইফতারি এবং রমজানের লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাতগুলো যখন সে অতিবাহিত করে, ওজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা আল্লাহর জন্য বিগলিত হয়ে যাবে। এবং এই 10টা দিনের পরে তার বাকি জীবনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর কোরআনের কোনো আলোচনা তার কানে যাবে এবং আল্লাহর কোরআনের কোনো আলোচনা, আল্লাহর কথা যখন সে শুনবে, তখন যাদাতুহুম ঈমান, তখন তার ঈমানটা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। রব্বিহিম, আল্লাহর তখন সে পরিপূর্ণ আল্লাহর জন্য সে তাওয়াক্কুল হয়ে যাবে, তাওয়াক্কুল হয়ে যাবে। আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ কিছুকে ছাড়া সামনে তখন সে তার রাখবে না। এই 10টা দিনের তার আল্লাহর জন্য নিবেদিত প্রাণে, আল্লাহর দিকে তার মনটাকে এমনভাবে রুজু হয়ে যাবে যে বাকি জীবন আসে আমার রেজাই মাওলা ছাড়া আর কিছু বুঝবে না। চমৎকার করে বলছিলাম। আমরা মোহতারাম আপনার কাছে আসবো, যে রমাদানে তো শায়েখের কাছ থেকে ইতিকাফ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। রমাদান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে মোত্তাকি বানিয়ে তাজকিয়া অর্জন করার যে সৌভাগ্য দান করবেন, তো কিভাবে সাদাকার মাধ্যমে আমরা নিজেদেরকে পবিত্র করতে পারি? পবিত্র মাহে রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে আত্মশুদ্ধি অর্জন করানোর জন্য, নিজেকে একজন পরিপূর্ণ সচ্চা মোমেন হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য, নিজেকে আল্লাহর কাছে একজন ক্ষমা প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে নিষ্পাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা নেওয়ার জন্য। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহগুলোকে সে মাফ করাইতে পারল না, সে আসলেই হতভাগা, সে দুর্ভাগ্য। কারণ রমজান এসেছে মুমিনের গুনাহ মাফ করানোর জন্য, রমজান এসেছে মুমিনকে আল্লাহ পরিত্রাণ দেওয়ার জন্য, রমজান এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করতে চায়। কেননা আল্লাহর একটা নাম রয়েছে গফুর। এই গফুর নাম আল্লাহ এজন্যই রেখেছে, আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করা বান্দার কাজ, স্বভাব, আর ক্ষমা করা আল্লাহর কাজ। আল্লাহ বান্দা গুনাহ করবে আর আল্লাহ ক্ষমা করার জন্য ঘোষণা দিয়ে রেখেছেন। এজন্য একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আল্লাহ যেহেতু আমাদের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দিয়ে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে আমাদেরকে হাদিয়া দিয়েছে, এজন্য মুমিনের কাজ হচ্ছে রমজানটাকে সুন্দরভাবে পেয়ে আমরা যেন আল্লাহর কাছে নিজেকে একজন পরিপূর্ণ সচ্চা মুমিন হিসাবে উপস্থাপন করতে পারি। কাদের উপর বিশেষ করে যাকাত, কাদের উপর ফরজ, কাদেরকে যাকাত দিবে? যাকাতের খাত, যাকাতের খাত আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলেছেন। সেখানে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, অর্থাৎ ফকির, মিসকিন, তারপরে হচ্ছে সাদাকাতুল লিল ফুকারা আল মাসাকিন আল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়া ফির রিকাব বিল গারিমিন ফি সাবিলিল্লাহি ইবনাস সাবিল ফরিদাতুম মিনাল্লাহ।
যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, বের হয়ে যায়, জিহাদ করার জন্য বের হয়ে যায়, ওই সময় তার কাছে যদি নিজের চলার মতো সম্পদ না থাকে তাকে সাদাকা দেওয়া যাবে। আর একটা খাত রয়েছে যে জাকাতের, যেটা যারা কর্মচারী, উত্তোলনকারী, জাকাত যারা জাকাতের যারা নিয়োজিত ব্যক্তি, তাকেও জাকাত দেওয়া যেতে পারে। আমরা এই জাকাতের সুষম বন্টন যদি আমরা করতে পারি, দাওয়াতের কাজে আমরা জাকাতকে ব্যয় করতে পারি। আল মুআল্লাফাতুল কুলুব যেটা আছে, মুআল্লাফাতুল কুলুবের মধ্যেও সেটা যেহেতু মুআল্লাফাতুল কুলুবের খাতটা পরবর্তীতে বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে ব্যবহার, দাওয়ার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইসলামী ইসলামকে প্রসারের জন্য। আপনি সঠিক বলেছেন। কারণ আর জাকাতটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, অনেক মানুষ মনে করে জাকাত দেওয়া একটা বিপদ। না ভাই, জাকাতের মধ্যে তো আপনার সম্পদের মধ্যে গরিবের হক আল্লাহ রেখে দিয়েছেন। আপনি তাকে তার বাসায় গিয়ে আপনার জাকাতটা আপনি আদায় করে দিয়ে আসেন। চমৎকার করে বলছিলেন। আমরা সর্বশেষ একদম 1 মিনিটের মধ্যে আমরা আপনার কাছে আসবো যে কিভাবে আমরা এই যে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করতে পারবো। বিশেষ করে আপনি ইতিকাফ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। জনগণের উদ্দেশ্যে যদি বলতেন যে কিভাবে আমরা নিজেদেরকে ইতিকাফের মাধ্যমে শানিত করব। মানুষকে ইতিকাফের মধ্যে শানিত করার জন্য ইমাম সাহেব যিনি আছেন, খতিব সাহেব যিনি আছেন, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং আমাদের যে ইসলামী প্রোগ্রামগুলো এবং ইসলামী প্রোগ্রামগুলোতে এর ফাজাইল, এর গুরুত্ব, এর না করার খেসারত, এগুলো যদি ইমাম সাহেব, আমরা যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আমরা যদি সামনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিটা কাজকে সংশোধন করা আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবো। এবং উলামায়ে কেরামের দায়িত্ব এটাই। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। তোমাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। দর্শক, আসলে ইসলামের প্রতিটি বিধি বিধান মূলত এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য, এবং আল্লাহ পাকের কাছে আমরা যেন পরিপূর্ণ সন্তুষ্টি চিত্তে বেশ কিছু আমল এবং আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে উপস্থিত হতে পারি, তাতেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং ইয়াউমুল জাযা, আখিরাতে আমাদেরকে পুরস্কৃত করবেন, চূড়ান্তভাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। তো সেই আশাবাদ ব্যক্ত করে রমাদানকে আমরা জীবনে কাজে লাগাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।